আজ সারাদিন বাবুকে নিয়েই দিনটা কেটে গেল। নমস্কার, সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন, আমিও খুব ভালো আছি। তো চলুন প্রতিদিনের মতো আজকের ব্লগটা এখন থেকে শুরু করি। সকালবেলা ঘুম থেকে উঠেই আমরা বিছানা থেকে নিচে নেমে আসি। এটা আমাদের প্রতিদিনের নিয়ম বলতে পারেন, কারণ বাবুকে ওর বাবা দিদির মাঝে রেখে দিয়ে আমি কিন্তু বাথরুমে যাই, তারপরে ঠাকুর প্রণাম করি, ড্রেস চেঞ্জ করি, তারপরে টুকটাক যা কাজকর্মগুলো থাকে আমার রান্নার আগে সেই মোছামুছি এগুলো করে নিই। তো আজকেও তাই, কিন্তু নিচে নামাবার পরে আমি ওই কাজ কিছুটা সেরে আসার পরে দেখি ও একটু কান্না করছিল। তাই ওর বাবা বললো আমাকে একটু কোলে নিতে, কি খাইয়ে দিতে। তো তখনই বসে গেছি তিনজন মিলে ওই একটা মানুষকে নিয়ে, জানেন। এই দেখুন, একটা মানুষকে নিয়ে তিনজনে যেন আমরা হিমশিম খেয়ে যাই। তার মধ্যেই চিনি উঠে পড়েছে, চিনিকে ছেড়ে দিতে হবে। চিনি এসে একদম আমার গ্রিলের সামনে বসে আছে। এই দেখুন গ্যাসের ওই ফাঁকটা দিয়ে কীভাবে বেরিয়ে গেল, দেখেছেন? এখন আমি যে এডিটিংটা করছি কীভাবে চিৎকার করছে, দেখতে দেখতে চোখের সামনে ছেলেটা যেন কত বড় হয়ে গেল। এই তো সেদিন ছেলেটা যেন আমার কোলে আসলো, আর দু চোখ ভরে আমি দেখলাম। তবে হ্যাঁ, প্রথমে হয়তো কোলে নিতে পারিনি, অসীমা আমাকে দেখিয়েছিল। তাও দেখুন আজকে একদম একদম পুরো অন্য রকম হয়ে গেছে। আমি শুধু ওর এই চেঞ্জগুলো দেখি, কারণ প্রতিদিন নোটিস তো আমিই করি ওকে, আর প্রতিদিন ওকে আমার কাছেই বেশিক্ষণ থাকতে হয়। তো আমি যেহেতু ওকে বেশিক্ষণ রাখি বা দেখি, ওকে ওর সাথে আমি সময়টা বেশি কাটাই, তো আমি নোটিসটা ওকে বেশিই করি। আর আমি লক্ষ্য রাখি যে ও কতটা পরিবর্তন হচ্ছে, আর হয়েও গেছে। দেখুন এখন পুরো ও 4 মাস কমপ্লিট করেছে। তো এখনই যা ও চিৎকার চেঁচামেচি করে, সোজা হয়ে দাঁড়ায়, দেখেছেন? আমাকে এডিটিং করতেই দিচ্ছে না, এত চিৎকার করছে। এটা কিন্তু ওর কান্না না, ওটা হচ্ছে ওর খেলা। এটা ওর দিদি বাবার সাথে খেলা, চিৎকার। মাঝে মাঝে এরকম একাকে শুইয়ে দিলে এরকম করে। তবে এগুলোই ডেভেলপমেন্টের একটা প্রথম ধাপ, মস্তিষ্কের একটা প্রথম ধাপ। এগুলো ডক্টরদের কাছ থেকে আমি জেনেছি। তো যাই হোক, তো এগুলো খারাপ নয়, ভালো জিনিস। তো এখনও দিদির সাথে পুজো করছে দেখুন, কিন্তু আমার ক্যামেরার দিকেও তাকিয়ে আছে। ও ভাবছে ঠিকঠাক আমার ভিডিওটা হচ্ছে তো। এই দিকে আমার ছেলে একদম ওস্তাদ। যাই হোক, ওরা দু ভাই বোনের দিকে আজকে পূজায় বসেছি। আমি আর এখনও স্নান হয়নি, তো তাই জন্য আরোহী দেখি ভাইকে কোলে করে নিয়েই বসেছে। আসলে ওকে আমি দোলার মধ্যে দিয়ে দিয়েছিলাম স্নান টান সারিয়ে, কিন্তু ও দোলার মধ্যে থাকছে না। ওর দিদি যখন ওখানে বসেছে তখন যাওয়ার জন্য দেখি একটু কান্না করছিল, তাই আরোহীও দেখি ওকে কোলে করে তুলে নিয়েই পূজায় বসে গেছে। কারণ আমি আবার একটু এদিকে ব্যস্ত হয়ে পড়েছিলাম কাজের মধ্যে। ঠিক আছে, যাই হোক, চলুন। আজকে তো আমি পান্তা খাচ্ছি, কারণ আজকে আমার নিরামিষ, আর আরোহীর বাবার জন্য একটু ডিমের তরকারি করে দিয়েছিলাম। তো পান্তা খেতে আমার এমনিতেও খুব ভালো লাগে, তাই একটু আলু ভাজার পান্তা নিয়ে বসে গেছি দুপুর। দারুণ খাবার এটা আমার জন্য। তো চলুন, খেতে খেতে ভিডিওটা যেখানেই শেষ করছি। আগামীকাল একটি নতুন ব্লগে আবার দেখা হবে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সবাইকে ভালো রাখবেন। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। চলুন, টাটা।